র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন করেছেন ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, র্যাব ৮ এর প্রধান মেজর রাশেদ সহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনি। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরের জমাদ্দার হাটে র্যাব ৮ এর সদস্যরা লিমনকে গুলি করে। তখন র্যাবের পক্ষ থেকে বলা হয় লিমন দুর্ধর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী। মোরশেদকে গ্রেফতারে অভিযান চালানোর সময় কলেজ ছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলাকালে লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়। র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। ২০১১ আর আজকে ২০২৪, এই ১৩টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। আমি এই অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছি আমি ন্যায় বিচারের জন্য।